একেএম রেজাউল করিম, আপনার কাছ থেকে বিশ্লেষণ চাই। এখন পর্যন্ত আপনি কিভাবে দেখেন জয় পরাজয়ের হিসাব তো বলেই দিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল ইউসুফ। আমরাও দেখি না যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছে যুক্তরাষ্ট্র। তবুও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুঙ্কার তো আছেই, কিন্তু এই পর্যায়ে এখন অ্যাজ অফ নাও যেটি অবরোধ একটি বড় ধরনের হুমকি বর্তমানে, সেটিকে কতটুকু কার্যকর করতে পেরেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্র? ধন্যবাদ সাগর ভাই, আপনাকে এবং আমার সহ আলোচককে। আপনার এই যে যুদ্ধের যে কারণ বা যুদ্ধ শুরু হওয়ার আগে যে নেতানিয়াহু আমেরিকান প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সহ যে মিটিংটি হয়েছিল, যেটি নিউ ইয়র্ক পোস্টে আপনার হুবহু তারা ছেপেছে এবং কেউ প্রতিবাদ করেনি। সেখানে এই যে আব্দুল্লাহ আলী ইউসুফ ভাই বললেন যে তিনটি কারণ, আসলে চারটি কারণ আর কি। রেজিম চেঞ্জ, তারপর আপনার হরমুজ প্রণালী বন্ধ হবে না এরকম অ্যাসুরেন্স দিয়েছিল নেতানিয়াহু। তারপর হচ্ছে যে আপনার পারমাণবিক শক্তি যেটা মানে এই যে বৃদ্ধিকরণ সেই কর্মসূচি বন্ধ করা, এবং আরেকটি হচ্ছে যে আপনার এই সরি আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, মাই অ্যাপোলজি। চারটি কারণ নিউ ইয়র্ক পোস্টে এসেছিল, তো সেটা সঠিকভাবেই আব্দুল্লাহ সাহেব বলেছেন যে আপনার এটি অর্জিত হয়নি। তার চাইতেও বড় কথা হচ্ছে যে ট্রাম্প, মানে সে কিন্তু রাজনৈতিক ভাবে সে দেশে পরিবর্তন করা, সরকারকে ইয়ে করা, হ্যাঁ। সে বারবারই কিন্তু আপনার বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল এবং বলেছে যে এই করেছে ওই করেছে। কিন্তু আপনি যদি ইন দা আদার হ্যান্ড আমেরিকার কি ক্ষতি হয়েছে সেটা যদি দেখেন, আপনার ব্রিটেনের একজন এমপি ছিল জর্জ গ্যালোয়ে, সে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে আপনার যে কাতার, কুয়েত, তারপর বাহরাইন, বিভিন্ন জায়গায় যে আমেরিকান বেজ আছে সেই বেজগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবং বিশেষজ্ঞরা বলছেন যে 80% ধ্বংস হয়ে গেছে। যদি 80%ও ধ্বংস হয়, সেখানে পুনরায় তাদের বেস করতে মিনিমাম 3 থেকে 4 বছর লাগবে। 1 নম্বর। 2 নম্বর, আপনি দেখেন যে সব ইউএস এর যে এলাই ছিল আপনার মধ্যপ্রাচ্যে, সৌদি আরব কিন্তু অলরেডি পাকিস্তানের সঙ্গে আরেকটা সামরিক চুক্তি করেছে এবং তাদেরকে $5 বিলিয়ন অর্থ অলরেডি তারা ডিসবার্স করেছে। তো এর মানে হচ্ছে যে মানে সৌদি আরব তো মধ্যপ্রাচ্যের অন্যতম বড় দেশ, তাদেরই কিন্তু আপনার এই যুক্তরাষ্ট্রের প্রতি কোনো আস্থা নেই। তারপর আপনি দেখেন যে এই আহ, পৃথিবীর ইতিহাসে আমি বলবো, পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার আপনার আমেরিকা কিন্তু বন্ধু ছাড়া যুদ্ধ করছে। আপনার প্রথমে স্পেন ডিক্লেয়ার করলো যে তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, তারপরে এর সাথে সাথে অস্ট্রিয়া এবং আরো অনেক দেশ তারা কিন্তু আপনার রিফিউজ করেছে। তারপর এই যে ধরেন যুক্তরাজ্য কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক বড় বন্ধু, কিন্তু আপনার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি বলেছে তারা এই যুদ্ধ তাদের না, এবং তারা হরমুজ প্রণালী বন্ধের ব্যাপারে কোনো রকমের কোনো সহযোগিতা আমেরিকাকে করবে না। এবং আপনি জার্মানিকে দেখেন বা অন্যান্য দেশ দেখেন, তারা কিন্তু আপনার এই ট্রাম্পের যে এই উন্মাদ আচরণ এটাকে প্রত্যাখ্যান করেছে, এবং খোদ আমেরিকাতে আপনার তার অপসারণের জন্য আজকে আইন প্রণেতারা বক্তব্য রাখছেন, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে যুদ্ধ নেতানিয়াহু এবং ট্রাম্প শুরু করেছে, এই যুদ্ধটা কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে আমি দেখতে চাই না। এটা আমি মনে করি যে মানবতার বিরুদ্ধে যুদ্ধ। কারণ আপনি এই যে আব্দুল্লাহ ভাই একটু আগে আহ, এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে যে বললেন যে আপনার এই যে তেলের লম্বা লাইন, এইটা কিন্তু আমরা বাংলাদেশিরাও আমরা কিন্তু এই আজকে শুধু তেলের সমস্যা এটা এইভাবে চিন্তা করলে হবে না। ভবিষ্যতে কিন্তু এটা ফুডের চেইন সাপ্লাই নষ্ট হতে পারে। ইভেন আপনার চায়না এত বড় একটা পরাশক্তি, আপনার তাদের কিন্তু ওই যে আপনার প্লাস্টিকের যে র ম্যাটেরিয়ালস, সেটা কিন্তু তারা শর্টেজে আছে এবং অনেক কারখানা কিন্তু বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কাজেই এই ট্রাম্পের এই চাপিয়ে দেওয়া যুদ্ধ এটা মানবতার বিরুদ্ধে, এবং নেতানিয়াহু তো একদম পরিষ্কারভাবে সে যুদ্ধ অপরাধী। সে যে আপনার ফিলিস্তিনে যে আপনার মানুষ হত্যা করেছে, সেটা শুধু আপনার আপনার এই যে 70,000 লোক মারা গেছে এইভাবে দেখলে কিন্তু হবে না সাগর ভাই। আপনার সেখানে আপনার মেডিকেল সামগ্রী বিতরণ করতে দেওয়া হচ্ছে না। সিজ ফায়ারের মধ্যেও কিন্তু তারা 730 জন লোককে, সিভিলিয়ানকে হত্যা করেছে। তারা এই যে আপনার লেবাননে মানে এই আমেরিকার যে ট্রাম্পের ঘোষিত যে সিজ ফায়ার, এই সিজ ফায়ারের পরেও প্রায় 2,000 লোককে তারা হত্যা করেছে, এবং তারা সবাই সিভিলিয়ান, এর মধ্যে শিশু আছে, নারী আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আপনার এই যে রেড ক্রসের যে আপনার যে অ্যাম্বুলেন্স চিকিৎসা সামগ্রী সেগুলি পর্যন্ত তারা যেতে দিতে চাচ্ছে না।
আপনার আপনি দেখবেন যে ইরানের কিন্তু এর আগে কোনো ইতিহাস ছিল না যে তারা কোনো সিভিলিয়ান দের উপর হামলা করেছে, বা লেবাননের যে হিজবুল্লাহ তারা কোনো সিভিলিয়ানদের উপর হামলা, তাদের এটা কোনো মানে তাদের কোনো নীতির মধ্যে এটা ছিল না। কিন্তু আজকে নেতানিয়াহু যেভাবে প্রভোকেশন করছে, যেভাবে সিভিলিয়ানদেরকে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যার বিরুদ্ধে কিন্তু আজকে বিশ্ব যে নেতারা রয়েছেন তাদেরকে কিন্তু জেগে উঠতে হবে। এবং সেটা আমরা দেখলাম যে আজকে একটু আগে একটা স্টেটমেন্ট রিলিজ হয়েছে 18টি দেশের পক্ষ থেকে, যে এই ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতির এইটা কাজে লাগাতে হবে। কিন্তু আমি মনে করি যে তাদেরকে একেবারে সম্পূর্ণ চাপ প্রয়োগ করা দরকার। এবং আমার মনে হয় যে এই ইসরায়েল এবং যুক্তরাজ্যের বিরুদ্ধে কিন্তু আপনার এখন স্যাংশন দেওয়াটা জরুরি। কারণ তারা কিন্তু শুধু ইরানিদেরকে যে আপনার নির্বিচারে হত্যা করছে, তাদের বাচ্চাদেরকে হত্যা করে, আপনি যে নিশ্চয়ই মনে আছে যে যুদ্ধের শুরুর দিন তারা কিন্তু একটা গার্লস স্কুলে বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে হত্যা করছে। এরকম বর্বরচিত হত্যাকাণ্ডের পরে ট্রাম্প একটা উন্মাদ, একটা সাইকোপ্যাথ, সে কিন্তু একটা দুঃখ প্রকাশও করেন, এবং সে মানে বলছে যে সে কিছু জানে না। সে যদি না জানে, মানে হি ডাজন্ট হ্যাভ টু অথরিটি টু কিপ দ্য পাওয়ার। আপনার সে কিভাবে মার্কিন প্রেসিডেন্ট হয় সে যদি না জানে যে আপনার ইরানে 220 জন আপনার বালিকা হত্যা হয়েছে, স্কুল ছাত্রী হত্যাকাণ্ড হয়েছে, তারা ইউনিভার্সিটির উপর হামলা করছে। কাজে এইটা কিন্তু আপনার, তারা সিভিল ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা করছে, তারা এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা করছে। তারা মানে সত্যি কথা বলতে এটা কোনো পারমাণবিক মানে নিরস্ত্রীকরণের যুদ্ধ না, এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে যুদ্ধ। এবং শুধু নেতানিয়াহু মানবতা বিরোধী নয়, মানে গণহত্যাকারী নয়, ট্রাম্পও গণহত্যাকারী। কারণ আপনি দেখেন সে কিন্তু ভেনিজুয়েলাতে সে এরকম একটা বেআইনি কাজ করার পরে সে কিন্তু তার যে সোশ্যাল যে প্ল্যাটফর্ম ট্রুথ, সেখানে যেটা সম্পূর্ণ ফলস স্টেটমেন্টে ভরা এনিওয়ে, সেখানে কিন্তু সে দাবি করেছে যে আপনার আমি তেল পাবো, ফ্রিতে তেল পাবো, অনেক টাকা উপার্জন করবে। মানে এত নির্লজ্জ, এত জঘন্য মানসিকতা কিভাবে হয় সেটা কিন্তু আসলে আপনার মানে মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তবে এখন আমরা যেটা মনে করি যে আপনার এই ট্রাম্পের যে এই আগ্রাসী আচরণ, সেই আগ্রাসী আচরণ কিন্তু এখন পতনের সম্মুখে। কারণ হচ্ছে যে আপনার ইরানের বিরুদ্ধে তো তারা যুদ্ধে জয় হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ আজকে যদি ইরান আবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো তাদের আছে বিভিন্ন জায়গাতে, এবং ইসরায়েলের উপর, ইসরায়েল কিন্তু আপনি দেখবেন যে তারা যে কিরকম মিথ্যার ব্যাসাতি করতেছে, তারা কিন্তু আজকেও দেখবেন যে লেবাননের আক্রমণে তাদের শুধু আহতই হয়েছে, 18 জন না 19 জন সেনা আহত হয়েছে, তাদের কোনো নিহত হয় না। বিভিন্ন জায়গায় দেখবেন যে খালি আহত হয়, তাদের নিহত হয় না। এবং তারা কিন্তু তারা আজকে বলে যে ইরানে এতদিন ইন্টারনেট নাই, আপনার ইসরায়েলে তো আল জাজিরা বারবার করে ঘোষণা করতেছে তাদেরকে সেখানে ব্যান করে রাখা হয়েছে, তাদের যে ধ্বংস হয়েছে যে বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর তারা কোনো ছবি পাবলিশ করে না। এবং আমেরিকাও আপনার তাদের যে তারা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেগুলো তো প্রকাশ করার প্রশ্নই আসে না, তারা শুধু মিথ্যাচার, হুমকি ধামকি এগুলোর মধ্যে তারা নিজেদেরকে ব্যস্ত রাখছে। কিন্তু আজকে এই যে আপনার হরমুজ প্রণালী তারা আপনার এটা যে তাদের যে আবার ব্লকেডের যে ঘোষণা দিয়েছে সেটা অবশ্যই বাস্তবায়ন হবে না, কিন্তু জনগণের ভোগান্তি কিন্তু হচ্ছে বা হবে। যেমন ধরেন আপনার এই যে আমাদের প্রবাসীতে আছে 1 কোটি জনগোষ্ঠী, 1 কোটি বাংলাদেশি কিন্তু আমাদের মিডল ইস্টের বিভিন্ন জায়গায় রয়েছে, এবং অলরেডি আমার জানা মতে কমপক্ষে 2 জন বাংলাদেশি কিন্তু এই যুদ্ধে নিহত হয়েছে। কিন্তু আমাদের যে বর্তমান সরকার, সেই সরকার এই ব্যাপারে খুব বেশি মানে কোনো ভূমিকা নিয়েছেন সেটি আমি দেখতে পাচ্ছি না। আমি এই প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করতে চাই যে আমাদের 1 কোটি বাংলাদেশি, কাজে বাংলাদেশের আরো বেশি ডিপ্লোম্যাটিক হওয়া দরকার। বাংলাদেশ যে এই যে যুদ্ধ যারা অংশগ্রহণ করছে, 2 দলের প্রতি নিরপেক্ষ আচরণ করা দরকার। আজকে আমরা এমন কোনো স্টেটমেন্ট দেওয়া উচিত না যেটা আপনার ইরান আপনার আমাদের জাহাজ বন্ধ করে দিতে পারে, বা ইরান আমাদের জাহাজকে ক্লিয়ারেন্স না দেয়। আমরা কিন্তু এটাকে একটা গ্লোবাল ভিলেজ, আমরা কিন্তু শুধু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু এরকম না, আমাদের কিন্তু আরো বন্ধু রাষ্ট্র রয়েছে যাদের উপর আমাদেরকে নির্ভর করতে হয় বিভিন্নভাবে। সেই জিনিসটি কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।